আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের প্রার্থী হিসাবে ক্ষেত্রী প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা দোয়া ভালোবাসা ভোট সহযোগিতা সবই আমার কাম্য। আমি ইতিপূর্বে বিভিন্ন বক্তব্য আমার এই তাৎক্ষণিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কারণটা আমি ব্যাখ্যা করছি। আপনারা জানেন আমি যে পরিবারের মানুষ, আমার পরিবারটাই কোনোদিন কেউ ভোটর লাগিয়া আপনার কাছে ভোট চাইছেন না। আমিও যদিও 2006 সালে মহাজোটর এই অঞ্চলের মনোনীত বা সমর্থিত প্রার্থী ইসলাম, আমার ভোট করার যদি ইচ্ছা থাকতে হতে 1-2 আপনারা ভালোবাসা নিয়ে সংসদে দেওয়া সম্ভব আছিল। আমি যেহেতু আমার বাবার খেদমত বিভিন্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত, আমি রাজনীতি জানি কিন্তু আমি রাজনীতিবিদ নাই। আমি আমার নিজের থাকিয়া আমার পারিবারিক ট্র্যাডিশন থাকিয়া দুঃখী বিপদী মানুষের সহযোগিতা যতটুকু করার আমি করছি। এই নির্বাচনে আপনারা এই সমর্থন, আপনারা এই জোয়ার অনেকরে বিভ্রান্ত করিলার, অনেকের ঘুম আরাম করে দিলার, নানা ধরনের কথাবার্তা আমরা আমার ধৈর্যশীল থাকার তৌফিক দান করতাম। কারণ 7 তারিখের আপনারা ভোটে প্রমাণ করব যে কে হাসামাজি আর কে মিশামাজি। অতএব আমি চাই না যে আমার স্পর্ধা নষ্ট হইত। আমি প্রথম থেকে যে কথাটা কইয়া যে আমরা আদর্শিক মানুষ, চেষ্টা করি আমরা আদর্শবোধ নিয়ে চলার। আমি সমস্ত কর্মী বৃন্দ যারা আছেন, সমর্থক আছেন, সবরে আমি অনুরোধ করিয়া আগেও করছি যে আমরা ইলেকশনও নামিয়ে আমরা আদর্শের বিসর্জন দিতে পারি না এবং উচ্ছ্বাস আবেগ দিয়ে নাই সুশৃঙ্খল ভাবে আমরা আগামী নির্বাচন দক্ষিণ খানাইঘাটের প্রতিনিধি আমরা নির্ধারণ করতাম। আমরা এই ভোটটা এত গুরুত্বপূর্ণ যে আমরা আগামী 5 বছর আমরা আফসোস করতাম না, আমরা গর্বিত থাকতাম, শান্তির থাকতাম না অশান্তির থাকতাম, এটা নির্ভর করবো আগামী 7 তারিখের ভোটে। যে মানুষে আমরা নির্বাচন করবো সেই মানুষের মন মানসিকতা এই 2 উপজেলার প্রায় 12 লক্ষ মানুষের আগামী 5 বছর সুখ শান্তির কারণ হইতে পারে, বিড়ম্বনার কারণ হইতে। অতএব এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট নানা কূট কৌশলের আমি কোনো কূটকৌশলী মানুষ নাই। আমার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো দান্দা বা কোনো অপকৌশলের চেষ্টা করা হয়েছে না। আমি চাই না কূটকৌশল করিয়া প্রচলিত রাজনৈতিক যারা অব্যাহত রাখিয়া আমি বিজয় ছিনাইয়া আনতাম। আমি জনগণের ভালোবাসায় সিক্ত হইতে চাই, সেটাই আমার গর্বিত জীবন হবে। আমার উন্নয়নের লাগে এটা একটা মাইল ফলক হইব। কারণ যারা অসৎ উপায়ে কালো টাকার জুড়ে বুটো বিজয় ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে, তারা বুটোর পরের দিন থেকে জনগণের মাথার খাটর ভাঙ্গা শুরু করবে। অতএব উন্নয়নের নামগন্ধ আর দক্ষিণ খানাইঘাটও থাকতো না। যে কারণে দক্ষিণ খানাইঘাট অনেকটা বঞ্চিত আছে। এই বঞ্চিতরে সমান মান নিতে হইলে একজন শান্তিপ্রিয় মানুষ, যার কাছে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, কওমি সরকারি ভেদাভেদ নির্বিশেষে, দক্ষিণ খানাইঘাটের আঞ্চলিকতার ভেদাভেদ নির্বিশেষে ভোটার নন ভোটার 4,02,250 জন ভোটার যদি তখন চাইলে আরো 8 লক্ষ অধিবাসী এই দক্ষিণ খানাইঘাটে বসবাস করেন। অতএব আমি ভোট ব্যাংকও খুঁজাই না, আর আমি ভোটও কোনো কূটকৌশলও করি না। ভোটও কূটকৌশলের একটা উদাহরণ নেই। এক ব্যক্তি একজনকে কইছিল যে তুমি 1000 টাকা নেও, অমুক সঠিক ভোটটা দিও। আমি সচেতন মানুষ আসলে কইলা ভাই আমার টাকার প্রয়োজন না, আমার বড় জরুরত একটা গাদা, তুমি আমার লাগে ওই টাকা দিয়ে একটা গাদা করিতে বলিয়া দিও। এই ঘুরিয়া কইলা রে ভাই গাদা তো জরুরি কথা, এই টাকা দিয়ে একটা বাচ্চাও করিতে করতাম পারছি। 1000 টাকায় গাদার বাচ্চা হওয়া জীবন
ছাগলের বাচ্চা মিলত নাই। ফাইন কইলা যে তুমি 1000 টাকা দিয়ে গাদার বাচ্চাও পাইছো না, তুমি আমি মানুষ আমার তুমি 1000 টাকা খরিদ করা চাই লাগে। এই বিষয়টা আমি কইয়ার যে সামান্য জিনিসের লাগিয়া আমরা দায়িত্বশীলতার কোনো অভাব জানি না, ওইটা আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারা লাগবো না লাগবে। এই সমাজের মানুষের কি জিনিস চায়, প্রত্যাশা কি? এক কথায় যদি সারাংশ করতে হয় তাইলে মানুষের মানে ইজ্জতে শান্তিতে বসবাস চায়, যেখানে কোনো হয়রানি থাকতো নাই, জল পাপড় থাকতো নাই, ঠেলাঠেলি থাকতো নাই, এমনকি গুন্ডামি থাকতো নাই, নিরীহ মানুষ বঞ্চিত হইতো নাই, সম্প্রীতি থাকবো, সমাজ শান্তি থাকবো, রাস্তাঘাটেও মানুষের চলাচলের সুবিধা থাকবো, শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হইব, শিক্ষা ব্যবস্থা শিক্ষা নীতি ভালো থাকবো, মানুষের বাচ্চা মানুষ হিসাবে সৃষ্টি। এমন শিক্ষানীতি আমরা চাই না যে শিক্ষানীতি মানুষের বাচ্চা পান্ডারও বাচ্চা বানাইয়া দিবে। এমন শিক্ষানীতি আমরা চাই না যেটা কোমলমতি বাচ্চাদেরকে অশালীন বানাইব, দুশ্চরিত্রবান বানাইব। এই শিক্ষা আমরা চাই। এই উন্নয়নের বৃহৎ স্বার্থ নিয়ে শুধু দক্ষিণ কানাইঘাটবাসীর উন্নয়নের চিন্তা করি না, বরং আমি এর চেয়ে একটু অগ্রসর হইয়া জাতীয় সংসদ এমন এক জায়গা যেটা লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, পতাকা পাওয়া গেছে এবং মহান জাতীয় সংসদ পাওয়া গেছে, সংবিধান পাওয়া গেছে। পতাকা ঠিক না ঠিক না? এই জায়গা গিয়া যে 300 জন নির্বাচিত হইবার তারার উপরে নির্ভর করব আগামী 5 বছর এই দেশ উন্নয়নশীল থাকতো, এই দেশ মানুষ শান্তিপ্রিয় থাকতো, শান্তিপূর্ণভাবে থাকতো না অশান্তি থাকতো, এই নির্ভর করবো এদের নীতি নির্ধারণের উপরে। এই দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, এই দেশের সামাজিক অবক্ষয় বা অবস্থা কি হবে, এই দেশে মানুষের মধ্যে সম্প্রীতি কতটুকু হইব, প্রতিবেশীর সাথে সম্পর্ক কতটুকু হইব, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি কতটুকু হইব, নানাবিধ বিষয়ের সমস্ত কর্মকাণ্ডের নীতি নির্ধারণের জায়গা হইল জাতীয় সংসদ ভবন। আমার অনুরোধ থাকবো কোন কূটকৌশল বা কোন কূটনামির আপনারা বিভ্রান্ত না হইয়া, এই বিভ্রান্তের সমুদয় চেষ্টা করা হইতে পারেনি না, বিভ্রান্ত না হইয়া আপনারা মতামতে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে আপনারা প্রয়োগ করতা, এটা বাধাগ্রস্ত করার কোন ক্ষমতা কারো নাই। একটা ভোটল যে কোনো মানুষ বিভ্রান্তির শিকার হয়, যে 5,000 টাকা 3,000 টাকা দিয়া মানুষের ভোট বিক্রি করার চেষ্টা করব, জানিয়ে রাখবো আপনারা যে আপনার পকেটের মোবাইল শুনে নিতে পারে, পরিচিত পারে। একটা মোবাইল পড়ে গেলে আপনি 15,000 টাকার ডালও পড়ে দিব, কথা ঠিক না ঠিক না? অতএব একটা বুটোর দাম 5,000 টাকা নয়, একটা মানবতার দাম কোটি কোটি টাকার চেয়ে আরো বেশি। সুতরাং আপনারা জনপ্রতিনিধি নির্বাচনে আপনারা নিজের ম্যান্ডেট দিতে, আপনারা মতামত দিতে, এখানে কোনো জোরজবস্তি নাই, কোনো প্রভাবান্বিত করার কোনো সুযোগ নাই। নির্বাচন কমিশন থেকে সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। 7 তারিখ ভোট হইব, 6 তারিখ রাত্রে যারা ভোট দিতে সুযোগ নাই, কচুবার্তা ছাড়া কিছু হইতা নাই। কারণ ভোটের ব্যালট পেপার আইব সকালে, কেন্দ্র ব্যালট পেপারে। আমি আমার সমর্থক দায়িত্বশীল যারা আছেন আপনাদের প্রতি আমার গুজারিশ, এবং যারা আমার সমর্থন দিতরা ভালোবাসা, আপনারা মা বোন আমার কষ্ট করি ভোট নিবা। আমি যে জায়গা থেকে আইছি আমার ভোটের ব্যক্তিগত কোনো খাইশ নাই। আমি এখানে একটা রেওয়াজ রসুমের পরিবর্তন, দেশের জাতীয় দুর্যোগে ভূমিকা পালন, শিক্ষার ক্ষেত্রে সুপরামর্শ দান, শিক্ষার ক্ষেত্রে সুপরামর্শ দান। আপনারা জানেন যে ৬২ বছর পরে বাংলাদেশের শিক্ষানীতি প্রণীত হয়েছে 2010 সালে। আমরা সম্মানিত মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষানীতি সম্পন্ন করছে। আপনারা শুনলে জানি না, জানছেন কিনা, এই শিক্ষানীতি প্রণয়নের শেষ পর্যায়ে যখন আমি কইলাম যে এই শিক্ষানীতি তো বাংলাদেশের জনগণের মতাদর্শ বিরোধী হয়ে গেছে,
বাংলাদেশের জনগণ চায় একদিকে যাইতো, আপনারা কান্যা নিটাকে অন্যদিকে। সুতরাং এই শিক্ষানীতির বিরুদ্ধে আমি সোচ্চার হইব, আমি আন্দোলন করব। যাই হোক, শেষ পর্যন্ত হইলা যে আপনি আফা, আমি সেক্রেটারি 25 জন বাংলাদেশের চিন্তাবিদ যখন লইয়া গেলাম, 27 জন, 2-2.5 ঘন্টা বৈঠকের পরে মাননীয় শিক্ষামন্ত্রী হইলা যা ওইবার হয়েছে, এখন আপনি যে পরামর্শ দিবার সেই আলোকে 62 বছর পরে বাংলাদেশের শিক্ষানীতি প্রণীত হয়েছে। আপনারা এলাকার সন্তানের দ্বারা এই শিক্ষানীতি বাম দ্বারা থেকে ডান দ্বারা গেছে, আপনারা খুশি না বেজার হইব। আমি আমার মুখে কোনো কৃতিত্ব করতাম চাই না, আমি এটা কইতাম চাই না যে আমি কত হাজার মশারি বাটিয়েছি আর কত হাজার কমল বাটিয়েছি, আমি এটা কইতাম চাই না। কারণ এটা হইল কি আর ইয়া, এটার নাম হইল কি লোক দেখানো। আমি এই পরিবারের মানুষ না যে লোক দেখাইয়া কাম করা। আমার বড় ভাই সাহেব আমার একদিন হইলা যে কিছু বড় অঙ্কর টাকা তুমিও দেও আমিও দিই, পয়সা কিতা করতা হইলা সুরমা কুশিয়ার আর নদীর অনেক ঘাট আছে, ঘাটগুলাত মহিলা হলে গোসল করেন, বড় বেপরতা অবস্থায় তারা কষ্ট। আমি চিন্তা করছি গাড়ি রেক্সিন জাতীয় কাপড় কিনিয়া ডেরা বানাইয়া দিয়া মানুষের পর্দার ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। সে যে তাদের বাধ্য করছে, কোন বুটার লাগে বড় সব এগুলা করছো। মানুষ মারা যায়, এতিম বিধবা রাখিয়া আল্লাহর ছায়ার বাদের সব পয়লা মনে বড় সবর ছায়া গিয়া পড়ে কোন বুটোর কারণে। সুতরাং আমরা প্রচার বিমুখ মানুষ। আমি যখন হাফ প্যান্ট যখন উলঙ্গ আসলাম, তখন আমার বাবার লঙ্গরখানা আমি যাচ্ছি, আমার বাবার লঙ্গরখানা আমি যাচ্ছি সকাল সন্ধ্যা 2 বেলা 5 ডেক খিচুড়ি ভাত খাইয়া। সেই সময় অভাব হইতো, মুরব্বী হলে হইতে পারবা, কত মাস হইলে অভাব হইতো না নি আগে। আমার বাবা তার বাড়ার কুলিয়া দিতা, মানুষের পর্যায়ে আসানা দিতা, এটা আমরা দেখছি। এই মন মানসিকতা দিয়ে আমরা বড় হয়েছি। সুতরাং আপনারা সামনে অনেক কিছু আসতে পারে, আগের দিন শুরু উঠতে পারে, ওজামুদ্দিন সব বই গেছে আদানি না, এগুলো আপনারা প্রতিরোধ করার শক্তি রাখুন না, রাখুন না। কোনো বাহু শক্তির দরকার নাই, আপনারা কনফিডেন্স সবচেয়ে বড় শক্তি হিসাবে পাবেন। আর আমরা এই নির্বাচনে আইছি বহু উদ্দেশ্য সামনে রাখছে, মহৎ উদ্দেশ্য সামনে রাখছে। আমি এটাও আশাবাদী যে হিন্দু মুসলিম যারা আমার সমর্থন দিতে, প্রত্যেকের জায়গারই মান অনুযায়ী, স্থান অনুযায়ী এই খেদমতের সব আল্লাহ দান করবে।